একবার নবী মুসা আল্লাহর কাছে বলল, আল্লাহ রে, ফেরাউন আমারে মারে, আমার উম্মতেরে মারে, আমারে মারে, আমার উম্মতেরে মারে, কোনো দুঃখ নাই, যন্ত্রণা নাই, কষ্ট নাই মাওলা রে, তারপরেও তুমি ফেরাউন রে কেন খাওয়াও আর কেন আদর যত্নে তারে গড়াও? মাওলা রে, কেন যা তুমি এমন করো? তুমি তারে ধরতে পারো না, তুমি তারে ধরতে পারো না। আল্লাহর কাছে মুসা নবী যখন ডেকে ডেকে বললেন, তুমি আমারে বরং তার সামনে সময়ে সময়ে লজ্জিত করো, কিন্তু তারে তুমি ধরো না। আল্লাহর নবী হযরতে মুসা যখন আল্লাহর কাছে এই কথাগুলি বললেন, আল্লাহ বললেন, মুসা রে, আমি যে তারে কেন ধরি না এটা तमाम দুনিয়ার মানুষ কেউ জানে না, কিন্তু আমি আল্লাহ জানি। আল্লাহু আকবার বলেন। ফেরাউনের চরিত্রটা হলো এমন, নবী মুসা তোমার উম্মতের ভিতরে কয়জন পাবে যে মধ্যরাতের পরে অথবা শেষ রাত্রে সেজদা দিয়ে দিয়ে আমি আল্লাহর কাছে কাঁদে, আমি আল্লাহর কাছে চাই, কয়জন পাবে? নবী মুসা রে, ফেরাউনের তো এমন হয়, রাত্র যখন গভীর হয়ে যায় ফেরাউন তার আল্লাহর দরওয়াজা বন্ধ করে দিয়া, তার তাকাব্বুরিয়া অহংকারীর দরওয়াজাটা বন্ধ করে দিয়ে রাতের গভীরে তখন সে সেজদায় লুটে পড়ে আর বলে, মাওলা রে, আমি তো ফেরাউন, জানো তুমি আমি দুনিয়া চাই, তোমার কাছে আমি আখিরাত চাই না, আখিরাতের কিছু দিলে আমারে দিবা, না দিলে নাই, কিছুই চাই না, কিন্তু দুনিয়ায় জমিনের উপরে যেই খোদাই আমি দাবি করেছি, আমি খোদা হওয়ার কারণে যারা যা আমার কাছে চায় আমার দিতে হয়, আমি কোত্থেকে দিব? আমি তো শূন্য, আমার কাছে কোনো পাওয়ার নাই। মাওলা রে, যেহেতু তুমি দুনিয়া চাইলে দুনিয়া দিবা তুমি বলেছো, সেই জন্য আমার চাওয়া দুনিয়াই তুমি আমারে দাও, আমারে পার করো, আমারে এই করো সেই করো, আমি যেন পার হইতে পারি। এমনকি ইতিহাসের ভিতরে আছে, নীল নদ একবার শুকায় যাওয়ার পরে সব উম্মতেরা দেয়া মুসারে ধরল, মুসা তুমি তো বড় খোদা, তুমি তো বড় খোদা, এই যে নীল নদ শুকায় গেল, এখন যদি পানি না আসে তাহলে আমাদের 12টা বেজে যাবে, পানির ব্যবস্থা করে দাও। মুসা বললেন, মুসা নবী যখন নাকি আল্লাহর কাছে সব সুপর্দ করে দিতেন, উম্মতের এই দাবিগুলি যে আল্লাহ ছাড়া কেউ পারে না, সেই উম্মতগুলি ফেরাউনের দরবারে এবার যায় ফেরাউন রে বলল, আপনি তো খুদা, হ্যাঁ খুদা, তাহলে আপনি আগামীকাল আমাদের এই নীল নদটা একটু ভরে দেন, একেবারে শুকায় আছে, আমরা কোনো কৃষি কাজ করতে পারি না। তাফসীরের কিতাবের ভিতরে লিখেছেন, ফেরাউন এই কথার উপরে নিজেকে একবারে নিস্তে নাবুদ মনে করলো, আহারে এটা আমি কেমনে করব? নীল নদে পানি আনা আমি ফেরাউন দূরের কথা, আমার 14 গোষ্ঠী মিলেও তো নীল নদে পানি আনার কোনো ক্ষমতা নাই, আমি তো পারবো না। কিন্তু দেখেন দেখেন যারা চালাক হয় তাদের জবাব দেখেন, এই উম্মতগুলির সামনে রেখা আবার ওয়াদা নে, তোমরা আমারে খোদা মানছো? হ্যাঁ মানছি, আর পানিটা যদি নীল নদীর ভিতরে আপনি দিতে পারেন তাহলে তো আর কোনো কথাই নেই, সেজদায় পড়ে থাকবো আপনার কদমে। ফেরাউন বলল যে দেখো, এটা তো কইলেই তো দেওয়া যায় না, একটু সময় দাও আমারে। ঠিক আছে, সময় নেন। বলল যে ঠিক আছে, তাহলে আগামীকাল তোমাদের নীল নদ আমি পানি দিয়ে ভরে দিব। দেখেন তার সাহস কত, দেখেন সাহস তার কত, সে বলতেছে আগামীকাল আমি তোমাদের এটা ভরে দিব। আল্লাহু আকবার। ফেরাউন কোত্থেকে ভরবে? সে তো জানে আমার কাছে পাওয়ার নাই। রাত যখন গভীর হয়ে গেল, ওয়াদা তো দেয়া উম্মতের কাছে, ওয়াদা তো দেয়া তারই অনুসারীদের কাছে যারা তারে খোদা মেনেছে। গভীর রাত্র ফেরাউনের বালাখানা ছেড়ে দিলেন, তার বালাখানার ভিতরে সে কোনো ইবাদতের ভিতরে লিপ্ত হয় নাই, সোজা বের হয়ে পাহাড়ে চলে গেলেন। পাহাড়ের চূড়ায় সুন্দর জায়গা নির্বাচন করে সেই জায়গার ভিতরে ফেরাউন এত সুন্দর সাজদা দিয়ে পড়ে গেল, কুদরতের পায়ে সাজদা দিয়ে পড়ে তার সর্বপ্রথম কথা ছিল, মাওলা রে তুমি যে আল্লাহ, এই কথার উপরে আমার কোনো সন্দেহ নাই, আমি আল্লাহ হতে পারি না, আমি তোমারই গোলাম, কিন্তু আমার দিলের তামান্না খোদা হওয়া।
এই তামান্নায় আমাকে আখিরাত থেকে একেবারে ফিরে দিয়েছে রে মাওলা। আগামীকাল নীল নদ পানি দিয়ে ভরে দিতে না পারলে আমারে কেউ খোদা মানবে না। মাওলা রে, আমি জানি তুমি পারো, তুমি করো, তুমি করনেওয়ালা। তোমার কুদরতি পায়ে সাজদা দিয়ে আমার তামান্না হলো আখিরাতের দরকার নাই, দুনিয়া দাও। নীল নদটা আগামীকালকে তুমি একটু পানি দিয়ে ভরে দাও। সাজদার ভিতরে কুদরতি পায়ে মাথা টেকায় দিয়া যখন ফেরাউন বারবার আল্লাহর কাছে চায়, আল্লাহর কুদরতি হাত ফেরাউনের পিঠের উপরে বুলাইয়া দিয়া বলল, গোলাম সাজদা থেকে ওঠ, ওয়াদা দিলাম রে, আগামীকাল নীল নদে পানি দেওয়ার জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিলাম। শান্তি হয়ে গেল। কে জানি হাত বুলাইয়া দিয়া দিয়া এই পাহাড়ের চূড়ার ভিতরে আওয়াজ দিয়ে আমাকে সান্ত্বনা দিল। ফেরাউন বলে, এটা আমার আল্লাহ ছাড়া আর কেউ হতে পারে না। আল্লাহু আকবার বলেন না। ফেরাউন জানতো আল্লাহ যে আল্লাহ, এটা ফেরাউনে জানতো। দুনিয়ার স্বাদ মিটাবার জন্য এমনটা করলো। ফেরাউন সাজদা থেকে মাথা উঠালো। মাথা উঠানোর পরে ওয়াদা যেহেতু পেয়েছেন, বাড়ি চলে গেলেই তো হতো। ইতিহাসের ভিতরে, তাফসীরের কিতাবের ভিতরে লিখেছে যে ফেরাউন না বাড়ির দিকে সে কদম বাড়ায় না, হাতে তাসবিহ আর আল্লাহ আল্লাহ। পাহাড়ের চূড়ার ভিতরে, পাহাড়ের চূড়ার ভিতরে হাতে তাসবিহ আর আল্লাহ আল্লাহ জবানে ডাকে মুখরিত করে রাখলো সেই অঞ্চল। কারণ সে এখনো বাসার দিকে ফিরে না, সে মুতমাইন হতে পারে নাই। সে ভাবলো সকাল বেলায় এই পাহাড়ের চূড়া থেকে যখন দেখবো নীল নদের ভিতরে পানি থই থই করে, তখন আমি ওখান থেকে নেমে যাব। আমার সেই অনুসারীদের সেই নীল নদে না আসে, আমি ফেরাউনি পাহাড়ের চূড়ায় পৌঁছে গলে মরবো, তারপরেও আমি আমার মুখ দেখাবো না। কি ওয়াদা! রাত্র শেষ হয়ে গেল। পূর্ব আকাশে সূর্য উঠলো যথারীতি। সূর্যের আলো যখন পৃথিবীকে আলোকিত করে দিল, ফেরাউন ধীরে ধীরে এবার নজর করে পাহাড়ের চূড়া থেকে নীল নদের দিকে তাকায় দেখে যে পানি আসছে কিনা। কিন্তু আমার মাওলা যদি ইচ্ছে করে তাহলে আপনারা বলুন মুহূর্তের মাঝে সেটা সম্ভব কিনা? আওয়াজ দিয়ে বলুন সম্ভব কিনা? আমার মাওলার ওয়ার্ডার তো হয়ে গেছে। এবার ফেরাউন নজর দিয়া সেই নীল নদের দিকে তাকানোর উপরে দেখলো নীল নদ আর আজ খালি নেই, পানি থই 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 করে ওই নীল নদীর ভিতরে ঢেউ খেলছে। ফেরাউন আত্মহারা হয়ে গেল খুশিতে, ফিরে আসলো। প্রজারা ঠিকই যখন দেখলো আমাদের খোদা আজকে পানি দিয়ে দিয়েছেন, সত্যি ফেরাউন খোদা খোদা হওয়ার যোগ্যতা তার রয়েছে, এটা মনে করে ফেরাউনের কদমে লুটাইয়া পড়ে। তারাও বুঝে নাই যে এটা ফেরাউনের শক্তি না, বরং শক্তি হলো আমি আল্লাহ। মুসা তো আছে, কারিশমা দেখলেন। মুসা আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলেন, আইবারে খোদা, বিপদে পড়ে আমি মুসা কত ডাক তোমারে ডাকি, কত ডাকে তুমি সাড়া দাও, কত চাওয়া আমার লগে লগে পুরা করে দাও, কত চাওয়া এখনো বাকি রয়ে গেল পুরা হলো না, কত ডাক এখনো আমি সাড়া পাই নাই। নীলনদ গতকাল শুকিয়েছিল, মানুষগুলি ফেরাউনের কাছে যায় পানি চাইলো, ফেরাউন নীলনদ ভরে দিল। আমি মুসা বিশ্বাস করি যে এটা ফেরাউন দিতে পারে নাই, বরং এটা তুমি আল্লাহ দিয়েছো। কিন্তু কেন দিলা তারে এই পানিটা? তারে কেন দিলা তুমি? তারে এত বড় নাফরমান, তারপরে কেন তুমি তার ডাকে সাড়া দিয়া এই নীল নদে পানি দেওয়ার দরকারটা কি ছিল রে মাওলা? শুনুন, আমার আল্লাহ জবাব দিয়েছেন, মুসা রে, ফেরাউন আখিরাত চায় না, ফেরাউন আখিরাত চায় না, সে চায় দুনিয়া। আর আমি আল্লাহ ওয়াদা করেছি আখিরাত বাদ দিয়া যে দুনিয়া চাইবে ভরপুর দুনিয়া আমি তারে দিয়ে দিব। মান কানা ইউরিদু হারসাল আখিরাতা নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতি মিনহা
وما له في الآخرة من نصيب আল্লাহু আকবার বলেন না। আল্লাহর ওয়াদা, আমি সেই দিকে ব্যাখ্যার দিকে যাব না, আমার মূল আলোচনার পয়েন্টে চলে আসছি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন তোমার তো তারে ধরার কথা, এর ধরবা, মারবা, কাটবা, প্রয়োজনে আকাশে উড়ায় এরপরে সাইরে দিয়ে এক আসার দিয়ে তারে মাইরা ফেলাও, সে তো এরকম তোমার খোদাই দাবি। আল্লাহ তাআলা কি জবাব দিয়েছিলেন? কান খুলে শুনুন, যেটা আলোচনা করছি আমি। আল্লাহ তাআলা জবাব দিয়েছিলেন, ফেরাউন যেখানে যা ইচ্ছা তা করা যায় না। হে নবী মূসা, তুমি ফেরাউনের বাড়ির দিকে হাঁটো, ফেরাউনের বাড়ির দিকে হাঁটো। ফেরাউনের বাড়িতে ঢোকার আগে যেই বাদশাহী গেট দেওয়া আছে, যেই তোরণ বানানো আছে, সেই তোরণের ভিতরে যায় দেখো স্পষ্ট অক্ষরে মূসা লিখে রেখে দিয়েছে সেই ফেরাউন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বলে। আমি যে তারে ধরবো, আমি যে তার বাড়ির ছাদ তার উপরে ফেলায় তারে যে আমি মারবো, তার বাড়ির সামনে যেই তোরণার গেট দিয়ে সে ঢুকে, সেই গেটের ভিতরে আমি আল্লাহর সে আল্লাহ মানে না, কিন্তু সেখানে লেখা আছে কি বিসমিল্লাহির রহমানির রহিম, এটা লেখা আছে। মূসা ওয়াদা দিলাম এই লেখা যতদিন আছে ততদিন ধরবো না, কিন্তু এই লেখা যেদিন মুছে যাবে সেই দিন ফেরাউনকে তামাম পৃথিবী মিলেও আর বাঁচাতে পারবে না। সুবহানাল্লাহ। ফেরাউনের মতন একটা কাট্টা কাফের যে নিজের খোদা দাবি করে, সেই দাবি করনেওয়ালা, খোদা দাবি করনেওয়ালা লোকটাকে আল্লাহ বাঁচায় রেখেছেন। তার ডাক শুনেন, শুধুমাত্র ইতিহাস প্রমাণ করে, তাফসীরের কিতাবের ভিতরে লেখে যে শুধুমাত্র আমার মাওলার নাম, যেই মাওলার নামটাকে সে তার গেটের ভিতরে সুন্দর করে লিখে রেখে দিয়েছে।